চ্যালেঞ্জ করে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করি। রিট পিটিশনে মিস্টার জাস্টিস, ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ মনসুর আলম ওনারা একটা অর্ডার দিয়েছেন। ওনারা বলেছেন যে ভিকটিমকে সম্পূর্ণ ধরনের নিরাপত্তা দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং 15 দিনের ভিতরে ওনারা এই মামলার তদন্ত কি অগ্রগতি হলো সেই অগ্রগতিটা অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স হিসাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনে জমা দিতে হবে। এটা আবার ফার্দার ফর অর্ডারে আসবে এবং বলেছেন যে উইদিন 24 আওয়ার্স তার যেমন সমস্ত ভিডিও এবং ফটোগ্রাফি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছিল ওইগুলো ওখান থেকে উঠিয়ে নিতে হবে। বিটিআরসিকে ওনারা একটা ডাইরেকশন দিয়ে রিটটা কেন করেছিলেন? রিটটা আমরা চেয়েছিলাম যাতে ওনার সেফটি সিকিউরিটির জন্য ওনার মামলা যাতে আমরা একটা বলেছিলাম যে একটা জুডিশিয়াল কমিশন গঠন করার জন্য। ওনারা সেটা বলেন নাই, বলছেন যে মামলা হয়ে গেছে, যেহেতু থানায় মামলা আছে চলো। আমরা ওনার একটা কম্পেনসেশন চেয়েছিলাম ওনার চিকিৎসার জন্য। ওনারা বলছেন যে যেহেতু মামলা হয়ে গেছে, ভিকটিম তো কোর্টের আন্ডারেই আছেন, সো এটা দরকার নাই। আর আমরা বলেছিলাম যে ওনার যত ভিডিও এবং ফুটেজ আছে এবং ছবিগুলো আছে এগুলো উল্লেখ করার জন্য সেটা আদেশ দিয়েছেন। আর মামলার অগ্রগতি কি হলো সেটা 15 দিনের ভিতরে কোর্টকে জানাতে বলেছেন।